হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি এই ঠান্ডাতে। আজকে আপনাদের সকলের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এমন সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে নিশ্চয়ই ভাবছেন বাইরে ওয়েদারটা বোধহয় বেশ সুন্দর। বাইরে এখন টেম্পারেচার হচ্ছে -15 আর রিয়েল ফিল দেখাচ্ছে -20, মানে -20-র মতনই ঠান্ডা কিন্তু বাইরে। যার জন্য দেখুন জানলার কিরকম অবস্থা, ঘরের ভেতরে যে একটুখানি ভেপার হয়ে জল জমে সেইটা আবার স্নো হয়ে গেছে। সেই জন্যই দেখুন নোকে করে খুঁড়তেই কেমন স্নো দেখা যাচ্ছে হাতের মধ্যে। ঘরের মধ্যে হিউমিডিফায়ার আর হিটার চলার জন্য কাঁচগুলোর দেখুন এইরকম অবস্থা, পুরো ঝাপসা হয়ে থাকে, কিচ্ছু দেখা যায় না ভালো করে। আজকেই আমাদের এখানের এই অবস্থা। আমি শুধু ভাবছি যে কালকে কি হবে। কালকে তো এখানে আরো ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে, -30-তে চলে যাবে দেখাচ্ছে টেম্পারেচার। তারপরে আবার বরফও পড়বে দেখাচ্ছে। তবে দেখা যাক কি হয়। ঠান্ডাতে একদম মানে জুবুথুবু অবস্থা ঘরের মধ্যে। যদিও ঘরেতে হিটার চলে আর সব সময় গরম জল পাওয়া যায় বলে অতটা কষ্ট হয় না, কিন্তু যারাই বাইরে যায় তাদের তো কতটা কষ্ট বলুন তো। যাই হোক, আজকে সারাদিনটা তো এরকমই ঠান্ডা কাটবে। তবে কালকে থেকে শুরু হবে এখানে ভয়ঙ্কর ঠান্ডা, তার পরের দিনেও থাকবে। সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা হচ্ছে পরের দিনে। পরের দিনে দুপুরবেলার রান্না যখনই কমপ্লিট প্রায় হব ঠিক সেই সময়তেই জানলা দিয়ে দেখলাম অপূর্ব সুন্দর স্নোফল শুরু হয়ে গেছে। তাই গ্যাসটাকে আস্তে দিয়ে সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে ফুলে চলে আসলাম জানলার সামনে, একটুখানি স্নোফলটা ঘর থেকে এনজয় করব বলে। দেখুন কত সুন্দর, আকাশ থেকে যেন মনে হচ্ছে কেউ তুলো ছড়িয়ে ফেলছে। কি অপূর্ব দেখতে লাগছে। এদিকে যখন আকাশ থেকে তুলোর মতো স্নো ঝরে ঝরে পড়ছিল, ঠিক সেই সময়তে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সেদিনকে বেশ ঝালঝাল করে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করেছিলাম। একটা ভালো দিন দেখেই আমি রান্নাটা করেছি, কারণ এই রকম সুন্দর ওয়েদারে চিকেন দিয়ে ভাত খেতে কতটা ভালো লাগবে বলুন তো। রান্না আমার হয়ে গেছে। রান্না হয়ে যাবার পর আমি উপর থেকে একটু ধনেপাতা আর একটু ক্যাপসিকাম ছড়িয়ে দিয়েছিলাম চিকেনটাতে। জানেন, আজকে এই স্নোটা পড়ার পর ভয়ঙ্করভাবে ঠান্ডাটা বেড়ে যাবে। এখানে এখন টেম্পারেচার -20 দেখাচ্ছে, কালকে সেটা -30-তে চলে যাবে। মানে এতটা ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডাটা এখানে বেড়ে যাবে। সবথেকে কষ্টের ব্যাপারটা হলো এই রকম ঠান্ডাতেও কিন্তু মেয়েটাকে আমাকে রেডি করিয়ে সকালবেলায় স্কুলে পাঠাতে হবে। উফ, মাংসের এই ঝোলটা কিন্তু খাসা দেখতে হয়েছে বলুন, লাল টকটকে ঝোল। বাইরের এইরকম ওয়েদারে এইরকম খাবারই তো জমে, তাই না? প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে রয়েছে মেথি শাক, যেটা আলু বেগুন দিয়ে করা, আর একদিকে রয়েছে আমার চিকেন কারিটা। এইরকম ওয়েদারে এই খাবার যেন অমৃত। স্নো পড়া যারা ঘরেতে থাকে, ঘর থেকে দেখতে তো অপূর্ব লাগে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু যাদেরকে রোজ প্রতিনিয়ত ঘর থেকে বাইরে বেরিয়ে বাইরে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু স্নোটা যথেষ্ট কষ্টদায়ক। আর শুধু স্নো কেন বলছি, যখন এখানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, ভাবুন যারা বাইরে কাজ করে, রাস্তাঘাটে কাজ করতে হয়, তাদের কতটা কষ্ট হয় ওই ঠান্ডাতে, তারা কিন্তু কিভাবে সারভাইভ করে। যদিও এখানে কিন্তু সেই রকম জ্যাকেট, প্যান্ট, বুট সব কিছু পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও ঠান্ডা তো লাগে। যতই হোক সবাই তো মানুষ। আর এখানে যত গরম জ্যাকেটই পাওয়া যাক না কেন, -30-40 টেম্পারেচার যেখানে নেমে যায়, সেখানে সারভাইভ করা বাইরে ঘন্টার পর ঘন্টা, সেটা কিন্তু সত্যিই খুব কষ্টদায়ক। আমার নিজের চোখে দেখা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে আশেপাশে যেখানেই স্কুল থাকে, সেখানে কিন্তু ক্রসিং গার্ড থাকে। তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু সেখানে কাজ করতে হয়। আমি তাদেরকে দেখেছি ঠায় প্রচণ্ড ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে, এবং তাদের মুখ পুরো লাল হয়ে যায়, কথা বলতে পারে না। তো এইরকম অবস্থাতেও কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় ওখানে।
আজকের বাইরের ওয়েদারটা দেখেই যেন মনে হচ্ছে ঘরেতে ভালো ভালো রান্না করে শুধু খাই। তো এখন থেকেই আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি, মানে এখন বাজছে 3:30 পৌনে 4টে। তো এখন থেকেই ভাবছি যে সন্ধেবেলায় কি এমন চটপটা খাবার খাওয়া যেতে পারে। তো যাই হোক, প্রথমবার বানাচ্ছি মুম্বাই স্টাইল বড়া পাও। তো এখানে আমি বেসনটাকে গুলে নিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন আর 1 চিমটে হলুদ দিয়ে, আর এর মধ্যে আমি একটুখানি খাবার সোডা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এইদিকে আমি একটু আলু সেদ্ধ করে একটুখানি মানে স্ম্যাশ করে রেখেছি, পরে ওটাকে ভালো করে স্ম্যাশ করব। আর এদিকে আমি প্যানটাকে গরম করে একটুখানি পিনাট ভেজে নেব আর একটুখানি গার্লিকও ভেজে নেব। এই যে আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবার ওই প্যানটাতেই আমি একটুখানি রসুন কুচো করে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব। ভেজে এই দুটোকে একসাথে আমি একটা গুঁড়ো করে নেব। এই ভাজা রসুন আর বাদামটাকে আমি এবার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এই যে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প সামান্য একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। যখন আমি রান্নার এই জোগাড় যন্ত্রগুলো করছিলাম তখন কি ভয়ঙ্কর পরিমাণে দেখুন স্নোফল হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। আকাশ থেকে কি সুন্দর তুলোর মতো স্নো ঝরে পড়ছে, অপূর্ব সুন্দর লাগছিল। তাই সব কিছু ফেলে আবার চলে এসেছিলাম। মনটা আমার পড়েছিল এই জানলার দিকেই, কারণ বরফ পড়া দেখতে আমি ভীষণ ভালোবাসি। আজকে এখানে অনেক বছর হয়ে গেল রয়েছি, কিন্তু সেই স্নো পড়ার সৌন্দর্যটা আমি একই রকমভাবে উপভোগ করি যেমনভাবে আমি প্রথম বছর এখানে স্নোফল দেখেছিলাম। যাই হোক, চলুন আবার রান্নায় ফিরে যাওয়া যাক। যদিও আমি এই আজকের বড়া পাওটা আমি আমার স্টাইলেই করছি, তবে হ্যাঁ, মুম্বাই স্টাইলের ছোঁয়া তো অল্প একটু হলেও রয়েছে। এখন তেল গরম করে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম, সর্ষেটা একটু বেশি করেই দিলাম। এবার আলুর পুরটা বানাবো সেই জন্য। এবার সর্ষেটা ফোড়ন দিয়েই যখন এইরকম চটপট চটপট করে আওয়াজ হতে শুরু করলো, তখনই আমি কুচো করা কাঁচা লঙ্কা আর আগে থেকেই আমার গ্রেট করে রাখা আদা রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে এই সময়তে কারি পাতা থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না। আমি বেশি করে ধনে পাতা কুচো করে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন দিচ্ছি হিংটাও একটু বেশি করেই দেবেন, ভালো লাগে ফ্লেভারটা। আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপও করতে পারেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দেওয়ার পরেই আমি একটুখানি হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা স্ম্যাশারে করে আমি ভালো করে আলুটাকে স্ম্যাশ করে নেব, যাতে কোনো রকমের গুটলি মতো না থাকে। কেন জানি না, বৃষ্টি পড়লে অবশ্যই তো মনে হয় কিছু একটা বিকালবেলাতে চটপটা কোনো খাবার খাই চা কফির সাথে। সেই রকমই এখানে স্নো পড়লেও ঠিক একই রকমের ক্রেভিং হয়। আচ্ছা, আপনারাও কি আমারই মতো? আমাকে জানাবেন তো, আমারও জেনে ভালো লাগবে। আর এদিকে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা বাদাম কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে গোল গোল এরকম চ্যাপটা চ্যাপটা বলের মতো করে নেবো। এবার চলুন পাউরুটিটাকে বরঞ্চ বার করে রেডি করে ফেলি। এটা এখানকারই একটা দোকান থেকে কেনা। এই পাওয়ের সাইজটা কিন্তু একটু ছোট, মিনি পাও মতো। তো ঠিক আছে, এটা দিয়েই বানাবো আজকে আমাদের বড়া পাও। তবে তার আগে চলুন বাইরেটা আরেকবার দেখে আসি। ঠান্ডা পড়ুক বা না পড়ুক, বা স্নো হোক বা না হোক, বাইরে যদি সূর্যের আলো দেখতে পাওয়া যায় না, ঘরের ভেতর থেকেও মনে হয় যেন হ্যাঁ বেশ গরম গরম লাগছে। কিন্তু এখানে সমস্যা হলো ওইটাই, এখানে দীর্ঘদিন ধরে ঠান্ডা থাকে, আর সেই ঠান্ডার দিনগুলোতে সূর্যের আলো দেখাই যায় না। সারাক্ষণই মেঘলা ওয়েদার হয়ে থাকে, কখনোই আমরা সূর্যের মুখ দেখতে পাই না, এবং সারাক্ষণই এইরকম ওয়েদার। আর মাঝে মাঝেই দেখা যায় যে ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডাটা বাড়ে, আবার কখনো একটু কমে যায়। তো এইরকমই চলতে থাকে। ওর জন্য কিন্তু কাজেতেও মন বসে না, এবং অনেকেই কিন্তু এই সময়তে ডিপ্রেশনে ভোগে। দীর্ঘদিন ধরে এই রকম ওয়েদার দেখলে অবসাদে ভোগাটা তো একদম নিশ্চিত। তার মধ্যে আবার এখানে প্রায় প্রতিটা মানুষের মুখেই শোনা যায় যে শরীরে ভিটামিন ডি এর অভাব। সেই জন্য এখানে ডাক্তারেরা অবশ্যই পরামর্শ করে যে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে। আমাদের ঘরেতেও সবাই আমরা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিয়ে থাকি এই সময়তে। এদিকে সব কিছু ফেলে ছড়িয়ে চলে গেছিলাম বরফ পড়া দেখতে। চলুন আবার শুরু করা যাক, কারণ সন্ধেবেলায় জমিয়ে খেতে হবে তো এই ঠান্ডার দিনে। এদিকে পাউগুলোকে আমি প্যাকেট থেকে বার করে রেখেছি, আর আলুর পুরটাকে এরকম রেডি করে রেখেছি। এগুলোকে বেসনে ডুবিয়ে ভালো করে ডিপ ফ্রাই করব। আর এই বাদামের গুঁড়োটা তো আগেই আমি রেডি করে রেখেছিলাম। এবার চলুন আপনাদের সাথে গল্প করতে করতে বরঞ্চ বাটার দিয়ে ভালো করে পাউরুটিগুলোকে দুদিক পিঠটা ভালো করে সেঁকে নিই। এদিকে বেসনটা রেডি করা রয়েছে, তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা বোলের উপর আমি পেপার টাওয়েল রেখে দিয়েছি বড়াগুলোকে ডিপ ফ্রাই করার পর, যাতে এক্সট্রা অয়েলগুলো যাতে পেপার টাওয়েলে শুষে নিতে পারে। তাহলে চলুন এবার একটা একটা করে কাজ শুরু করে ফেলি।
আমি আমার জীবনে মুম্বাই শহরে কখনো কোনোদিনই যাইনি, তবে আমার কর্তামশাই গেছিল এবং বেশ কয়েক বছর ছিল কাজের সূত্রে। তো সেখানে মুম্বাইয়ের যেসব স্ট্রিট ফুডগুলো হয় সেগুলো তো ট্রাই করেছে, তবে আমার কখনোই করা হয়নি। তবে যবে আমি এখানে আসি ধীরে ধীরে সবার সাথে বন্ধুত্ব হওয়া শুরু হয়, তখন অনেকেই রয়েছে আমার বন্ধু যারা মারাঠি এবং তারা মুম্বাই থেকে বিলং করে। তারা আমাকে 2-3 বার খাইয়েছিল পাওভাজি, আর যেটা আমি বাড়িতে বেশ কয়েকবার ট্রাইও করেছিলাম, ভালো হয়েও ছিল। আর একবারই আমি খেয়েছিলাম বড়া পাও, দুটোই আমার বেশ ভালো লেগেছিল। যেটা বোম্বের ট্র্যাডিশনাল বড়া পাও, সেখানে কিন্তু কাঁচা লঙ্কা ডিপ ফ্রাই করেও পাওয়ের মধ্যে দিয়ে থাকে। আমি অত ঝাল খেতে পারবো না বলে আমি এটা দিলাম না। আরেকটাও জিনিস দেয়, সেটা হচ্ছে গ্রিন চাটনি। এত কিছু রান্না করতে করতে গোটা ঘরেতে দারুণ সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধ শুকে আমার কর্তামশায়ের নাকি খিদে পেয়ে গেছে, তাই তিনি এখন বলছেন যে অত কষ্ট করে তোমাকে আর চাটনি করার দরকার নেই, চাটনি ছাড়াই যতটুকু না করলে নয় সেরকম করেই দিয়ে দাও। আর এদিকে আমার মেয়েকে বোঝানো হয়েছে ভেজ প্যাটি বার্গার বানানো হচ্ছে, যেটা শুনে ও নাচছে যে কখন খাবে। তাই চলুন তাড়াতাড়ি করে ভেজে নিয়ে ভালো করে পরিবেশন করব। এখানে এখন 4:30-5:45 নাগাদ করে কিন্তু সন্ধে হয়ে যায়। যতক্ষণে আমি খাবার দাবার বানাচ্ছি ততক্ষণে দেখছি অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আর এদিকে আমার মিনি বড়া পাওটা কিন্তু একদম রেডি। ভেতরে আমি ভালো করে একটুখানি পিনাটের যে গুঁড়োটা ছিল সেইটা দিয়ে দিয়েছি। এবার সবার আগে আমার মেয়েকে দিয়ে দিই। এতে গ্রিন চাটনিটা দিলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু বিনা চাটনিতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল সেদিনকে আমার। বাইরে -20 ডিগ্রি টেম্পারেচার, আর ঘরের মধ্যে গরম গরম বড়া পাও আমরা সবাই মিলে সন্ধেবেলায় এনজয় করব। আর দেখুন কিরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। যেই পরিমাণে স্নো পড়েছিল সেই পরিমাণে কিন্তু জমেনি আজকে। তো যাই হোক, কালকে দেখাচ্ছে -30 ডিগ্রি টেম্পারেচারে নেমে যাবে। সেই দিনের অভিজ্ঞতার গল্পও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আমি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা। এখন রাতের ডিনারের ব্যবস্থা করছি। চিকেনটা তো রয়েছে, তার সাথে একটুখানি নান গরম করে নিচ্ছি। হলদিরামের এই নানগুলো ইন্ডিয়ান দোকান থেকে আনা হয়েছে। আভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে। এরপরে 3 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে কিন্তু নানগুলো একদম সুন্দর গরম হয়ে যাবে। তার উপর থেকে আমি ভালো করে বাটার দিয়ে দেবো, তাহলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। 3 মিনিট পরে নানটা একদম নরম হয়ে সুন্দর গরমও হয়ে গেছে। এবার উপর থেকে দেখুন বাটারটা লাগিয়ে দিচ্ছি। এবার এই গরম গরম নানটা গরম গরম মাংসের ঝোলের সাথে পরিবেশন করব। রাতের ডিনারটা আজকে একদম জমে যাবে। একজন বাঙালিদের কাছে শীতকালই হচ্ছে সেরা সময়, যেই সময়তে ভালো ভালো রান্না করতে এবং খেতে দুটো জিনিসই কিন্তু দারুণ লাগে। শীতকালে রান্না করতে গ্যাসের পাশে বেশ ভালোই লাগে, আর শীতকালে দেখবেন নানা রকমের ভালো ভালো খাবার খেতেও খুব ইচ্ছা করে। আর যেই সব খাবারগুলো সারা বছরে পাওয়া যায় না, সেই সব খাবারগুলোও কিন্তু রান্না করে বা খেতে ভালো লাগে। যেমন মটরশুঁটির কচুরি, নানা রকমের পিঠে, গুড়ের রসগোল্লা, গুড়ের নানা রকমের মিষ্টি, তা এইসব জিনিসগুলো তো বাঙালিদের কাছে একটা ইমোশন বলুন। তাহলে চলুন রাতের এই ডিনারটা করতে করতে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিই। কাল আমাদের এখানে দেখাচ্ছে -30-32 হয়ে যাবে। কেমন কাটবে সেই দিনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।